नमस्कार प्रिय दर्शक बंधु केमन आছেন आशा करी सबाई भालो आছেন। आज के आपनादेर जोन्नो आबार एकटी नतुन खबर निये एसेछि ता हलो डिसेम्बर थेके आवासेर टाका देबे राज्य सरकार। उपभोक्तादेर नतुन तालिका समीक्षाय नबान्न। केंद्रेर सरकार ना दिले बांगलार गरीब मानुषेर बाड़ी तैरिर टाका देबे राज्यई। खोला मंच थेके এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পর্ব মিটতেই মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণের তোড়জোড় শুরু হয়ে গেল। ভোটের পর রাজ্য সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকেই উঠে আসে আবাস প্রসঙ্গ। এ ব্যাপারে একটি সমীক্ষা করার নির্দেশও দিয়েছেন তিনি। 100 দিনের কাজও আবাস যোজনা প্রকল্পের ন্যায্য প্রাপ্য আদায়ে দীর্ঘদিন আন্দোলন করেছেন মমতা। এর জন্য দিল্লিতেও দরবার করেছেন তিনি। বারংবার আবেদনেও কেন্দ্রের মোদি সরকার কর্ণপাত না করায় মমতা নিজেই জব কার্ড হোল্ডার ও গৃহহীনদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সেই সূত্রে তার সরকার 100 দিনের কাজের শ্রমিকদের প্রাপ্য মিটিয়ে দিয়েছে। লোকসভা ভোটের প্রচার পর্বেই মমতা জানিয়েছিলেন কেন্দ্রীয় বঞ্চনা অব্যাহত থাকলে আবাস প্রকল্পের টাকাও রাজ্য সরকার দিয়ে দেবে। ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজেই উদ্যোগী হয়েছেন। তবে তার আগে একটি সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমীক্ষার মূল প্রতিপাদ্য হল ঘর পাওয়ার জন্য উপযুক্ত প্রাপক কারা তা আরেকবার যাচাই করে নেওয়া। প্রকল্পের সুবিধা থেকে কোনো গরিব মানুষ যাতে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, সচিব, রাজ্য ও জেলা প্রশাসনের কর্তা। নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকায় প্রায় 3 মাস উন্নয়নমূলক কর্মকাণ্ড স্তব্ধ হয়েছিল। সেসব কাজে গতি আনতে বিস্তারিত আলোচনা হয় এদিনের বৈঠকে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের জানিয়ে দিয়েছেন বসে থাকা যাবে না। এদিকে লোকসভা ভোটের রেস কাটতে না কাটতেই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তী কয়েক মাসের মধ্যে আরও 6টি বিধানসভায় উপনির্বাচন হবে। এভাবে বারবার নির্বাচন পরিস্থিতি তৈরি না করে সব উপনির্বাচন একসঙ্গে করলে উন্নয়ন ব্যাহত হতো না বলে বৈঠকে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এদিন যজ্ঞশ্রী প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন তিনি। জানিয়েছেন যজ্ঞশ্রী স্কিমে রাজ্যের তফসিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্সে ভর্তির জন্য বিনামূল্যে প্রশাসনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওই স্কিমে এবার সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদেরও যুক্ত করা হবে। সরকারের অভ্যন্তরীণ তথ্য কিভাবে বাইরে চলে যাচ্ছে ক্ষোভের সঙ্গে জানতে চান মমতা। পুলিশ প্রশাসনের নিজস্ব সোর্স কতটা ভালো কাজ করছে তা নিয়ে সংশয় প্রকাশ করেন। সূত্রের খবর, সন্দেশখালি নিয়ে যে পরিকল্পনা হচ্ছিল সে বিষয়ে পুলিশের কাছে আগে থেকে কেন খবর ছিল না প্রশ্ন তোলেন তিনি। জেলা শাসকদের আরও ভালো করে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভোটের সময় বিদ্যুৎ দপ্তরের কাজের প্রশংসা করেছেন তিনি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।